হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবার নিয়ে ভালো আছি। তা আপনারা কে কী রান্না করেছেন জানাবেন প্লিজ। আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে ডিম। তা আপনারা কে এই রান্নাটা এভাবে খেয়েছেন আমাকে জানাবেন। আর কে কে আমার মতো করে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। তা আমি এই যে ভালো করে মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়ে বেশি করে চিড়ে লবণ হলুদ মরিচ দিয়ে তেলের উপর একটু ভেজে নিয়েছি। নেবার পর এই যে ভালো করে কড়াইটা প্রিহিট করে নিয়েছি। নেবার পর আবারও তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে দিয়েছি। দেবার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা এই কারণে বন্ধ করেছি, এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করব বা করেছি অতিরিক্ত হিটের উপরে দিলে পুড়ে যাবে, তখন তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও ভালো আসবে না। এই কারণে চুলাটা বন্ধ করে দিয়েছি। দিবার পর আমি মশলাতে ফোড়নে দিয়েছিলাম কাঠ মশলা, এলাচ, তেজপাত, কালো জিরা আর পোস্তদানা দিয়ে এভাবে একবার হলেও কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। মুখে টেস্ট লেগে থাকার মতো একটা তরকারি হবে আর কি। তো যে এই পোস্তগুলো দিয়ে ভালো করে ওই গরম তেলের মধ্যে একটু নেড়ে নেড়ে ভেজে নেবার পর আমি কিন্তু আবারও বলছি, চুলোর হিটটা কিন্তু দিয়েছিলাম না, দিলে মশলাটা আমার পুড়ে যেত। এই কারণে একদম ওই গরমে ভেজে নিয়েছি। নেবার পর আমার যে মিক্সড মশলাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেছে যখন, তখন আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে কষে কষে যে রান্নাটা কমপ্লিট করব। তো মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে মিষ্টি কুমড়া মশলা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি তখনই ডিম দিয়ে দিয়েছি। ডিম এই কারণে দিয়েছি, অতিরিক্ত ডিমটা মশলার মধ্যে নাড়াচাড়া হলে ভিতরে অনেক করে যেহেতু ছিদ্র করেছি, তাহলে ভিতরে সব মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে বলে। আর এগুলো আমার বাড়ির পালা মুরগির ডিম ছিল। ফার্মের ডিম খুব একটা খায় না, খেতে পারি না। তো যে বাসাতে যখন মুরগিতে ডিম দেয় তখন তো এভাবে খাই রুচি করে আর কি। দেশি ডিমটা ভালোই লাগে। তা আমি আজকে দেশি ডিম দিয়ে রান্না করেছিলাম। তো খেয়াল করেন, আমি কিন্তু কড়াই ভালো করে প্রিহিট করে নিয়েছি বলে আমি যে মশলা দিয়ে রান্না করার পরও কিন্তু আমার কড়াইয়ের তলাতে এতটুকু লাগেনি। কিন্তু আমি যদি কড়াই না হিট করে রান্নাটা বসাইতাম তাহলে লেগে যেত। তো কুমড়াটা এত ভালো ছিল যে আমাকে বাড়তি পানি দেওয়া লাগেনি, ওই পানিতেই সিদ্ধ হয়ে গেছে। তারপর ঢেকে দমে দিয়ে দিয়েছিলাম, একদম তারপর ওই তো আস্তে আস্তে লো হিটে সিদ্ধ হয়ে গেছে কুমড়া। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে আবারও মিশিয়ে দিব। তো তারপর আমি আমার বাসার বানানো জিরা গুঁড়োটা উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে তো আবারও নেড়ে নিয়েছি। তো কুমড়াটা আমার অনেক ভালো ছিল, একদম গলে গেছে। তা আমি চেয়েছিলাম একটু গোটা গোটা রাখতে, কিন্তু হয়নি, অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে। তো তারপরও রান্না কেমন হলো জানাবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আবারও বলছি, রান্না কিন্তু আপনাদেরকে আমার শেখানোর উদ্দেশ্য নয়,